নমস্কার, রাজস্থানের যোধপুর বা ব্লু সিটিতে আপনাদের সকলকে স্বাগত। আজ যোধপুরের দ্বিতীয় পর্ব। সকালে উমেদ প্যালেস দেখে ফেরার পথে যোধপুরের ফেমাস কিছু কুইজিনের সঙ্গে পরিচিত হতে গাড়ি দাঁড় করালাম এই শপটির সামনে। আসুন তবে শুরু করা যাক ব্লু সিটির ফেমাস খাওয়া দাওয়া নিয়ে আজকের পর্বটি। भैया क्या बन रहा है ये मूंग दाल कचौड़ी, प्याज कचौड़ी और मूंग दाल कचौड़ी एक ही साथ बन रहा है क्या? हाँ। कितना पीस होगा? ये होगा 10। हाँ जी, 120 120 पीस आ जाएगा इसमें? हाँ। अरे बाप रे, बहुत बड़े। 320 आ जाता है। 300 350 पीस। इतना बड़ा कढ़ाई है। और फ्राई किस में हो रहा है? तेल कौन सा वाला? मूंगफली का तेल। अच्छा, দেখুন এখানে মির্চি বড়া ভাজা হচ্ছে, যেটা যোধপুরের ফেমাস আইকনিক মির্চি বড়া ভাজা হচ্ছে এখানে। कितना पीस निकल जाता है भैया? अभी तो 50 पीस निकाले हैं। अभी 50 पीस सारा दिन में? सारा दिन बनता ही रहता है। बनता ही रहता है। बहुत बढ़िया। स्पीड देखुन, दादार हाथे स्पीड देखुन खाली। इसका मसाला कैसे बनता है भैया? ये आलू का मसाला है। आलू का, और साथ में नून, मिर्ची, हल्दी, गरम मसाला, नींबू सब। ये खड़ा ही आता है क्या? खड़ा मसाला ही आता है? एक साथ में तल दीजिएगा कि दो बार तलना पड़ता है? 2 बार। 2 बार। एक बार डन करके रख देते हैं, उसके बाद ना हाथों हाथ ही होता है। हाथों हाथ कर देते हैं। आलू का ये डालते हैं, वहाँ पे डालते हैं। एक पीस का दाम क्या है इसका? क्या? इसका एक पीस का दाम क्या है? 25 रुपये। 25 रुपये। স্টেপ আউট উইথ জিকো আজকে পৌঁছে গেছে যোধপুরের সেকেন্ড এপিসোড নিয়ে। আজকে 21 তারিখ, 21শে মার্চ চলে এসেছি এখানে। পুলিশ লাইন রোড বলে একটা রোড আছে, সেখানে একটা দোকান আছে। এখানে কচুরি আরও অনেক সব ভ্যারাইটি অফ যোধপুরের কুইজিন পাওয়া যায়। সেটাকে একটু এক্সপ্লোর করব, একটু টেস্ট করব কুইজিনগুলোকে আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, সঙ্গে থাকুন। দোকানটার নাম তো দেখতেই পেয়েছেন, চন্দ শাহি সমোসা দোকানটার নাম। পিছনে রেডি হচ্ছে, আমি দেখালাম আপনাদের প্রথমে। এত বড় কড়াই, আর এখানে কচুরি হচ্ছে, ডাল কচুরি আর পেঁয়াজ কচুরি। আমি ট্রাই করব কিছু। আগের দিনের এপিসোডে আপনাদেরকে পেঁয়াজ কচুরি দেখিয়েছি ছোট, এখানে আরও অন্য রকমের কিছু ট্রাই করব, যেগুলো অর্ডার দিয়েছি আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ধোকলা, এটা ট্রাই করব। সেকেন্ড আইটেম দহি কচুরি, টেক্সচার তো দারুণ। আর এটা হচ্ছে দহি পালক, টেস্ট করি, পরে আরেক কিছু নিলে সেটাও দেখাবো অবশ্যই। প্রথমে স্টার্ট করব ধোকলা দিয়ে, একটু গুজরাটি স্টাইল আপনাদের জন্য। স্টেপ আউট উইথ জিকোর চ্যানেলে। Too good.
অসাধারণ। যোধপুরের লোক এইসব টেস্টের জন্যই পাগল আছে, ফিদা আছে। অসাধারণ। এবার সেকেন্ড আইটেম দহি কচুরি। টেক্সচার দেখুন, ক্যামেরাটা রাখতে একটু অসুবিধা হচ্ছিল, তাই একটা জায়গায় রেখেছি। পিছনে দাদা এই যে ভাজছে সব। চলুন দহি কচুরিটা টেস্ট করা যাক। দইটা একদমই পাতলা নয়, দইটা বেশ ঠিক, সঙ্গে পেঁয়াজ আর একটা মিষ্টি চাটনি দিয়েছে। অসাধারণ লাগছে, মুখে দিয়ে একটা ব্লাস্ট হচ্ছে। এই প্লেটটার দাম নিয়েছে 50 টাকা। আগের যে ধোকলা খেলাম 3 পিস ধোকলার দাম 20 টাকা, 30 টাকা, সরি 20 টাকা না 30 টাকা। যোধপুরের এইসব কুইজিন সত্যি অসাধারণ। যেরকম ওয়েদার, তাতে এই দইটা খুব ভালো শরীরের পক্ষে। থার্ড আইটেম আপনাদের সামনে, স্টেপ আউট উইথ জিকর চ্যানেলে যোধপুরের ফেমাস আরেকটা জিনিস, দহি পালক। পালকটা আপনাকে ভিডিওতে স্টার্টিংয়ে আমি দেখিয়েছি, পালকের এক রকমের বড়ার মতন করে রেখেছে ওরা। ওটাকে পেঁয়াজ, দই আর গ্রিন চাটনি আর একটা মিষ্টি চাটনি দিয়ে সার্ভ করেছে। এটার দামও 50 টাকা নিয়েছে এক পোর্শন। একটু এবার এটাকে টেস্ট করি। পালকের যে বড়াটা করেছে না, এখন ক্রিস্পি রয়েছে। দইটা দিয়েছে, আমি এতগুলো জিনিস দেখিয়েছি কিন্তু পালকের বড়াটা এতটুকু নরম হয়নি, কিন্তু সুন্দর ক্রিস্পি রয়েছে। আর অ্যাজ ইউজুয়াল দইটা খুব সুন্দর, অসাধারণ দইটা। তোফা দাদা, তোফা, যোধপুরের তোফা এগুলো। আপনাদের জন্য রেকমেন্ডেশন থাকলো এই দোকানটার। রেকমেন্ডেড কেন করছি, এই ধরনের টেস্ট সচরাচর আমাদের কলকাতায় পাবেন না। আসতে হবে যোধপুরে, খেতে হবে পেট ভরে, মন ভরে যাবে। এটা ছাড়তে পারছি না। সকালবেলার ব্রেকফাস্ট লোকজন যোধপুরের কিন্তু এসব দিয়েই করে। আমরা কলকাতায় মনে করলে এটাকে স্ন্যাক্স হিসাবে ধরবো, কিন্তু সকালবেলা থেকেই চালু হয়ে যায় যোধপুরের লোকেদের এসব খাওয়া দাওয়া। আর একটা ট্র্যাডিশনাল খাবার আপনাদের সামনে তুলে ধরি, যেটা তখন সদ্য আমার সামনে ডান হচ্ছিল, ফ্রাই হচ্ছিল, যেটা দেখালাম, মির্চি বড়া। ট্র্যাডিশনাল যোধপুরের খাবার এটা। আলু, বিভিন্ন ধরনের খাড়া মশলা, যেটা বলে গোটা মশলা আর কি আমাদের বাংলায় বলি, সেটা দিয়ে তৈরি করা হয়। আলুটাকে খুব ভালো করে স্ম্যাশ করা হয়, করে এটাকে তৈরি করা হয়। কোনো চাটনি দিতে হয় না। কোনো চাটনি আপনি নিতে চাইলে নিতেই পারেন, কিন্তু আমি নেব না। আমি কালকে একবার ট্রাই করেছিলাম এই জিনিসটা, আপনাদের সেটা দেখায়নি। আজকে এই দোকানটা, ফেমাস দোকানটা এসে এটা দেখাবো বলে। চলুন শুরু করা যাক। ফার্স্ট বাইট, ফার্স্ট ইমপ্রেশন, স্টেপ আউট উইথ জিকর চ্যানেলে দেখছেন যোধপুর থেকে। একটাই ওয়ার্ড, ওয়াও। আর কোনো ওয়ার্ড নেই।
এটার দাম 25 টাকা। লোকে ভরে ভরে নিয়ে যাচ্ছে। অসাধারণ খেতে, ভিতরের ফিলিংটা, ভিতরে যে আলু আর মশলার ফিলিংসটা মানে ঠেসে দেওয়া আছে, অসাধারণ খেতে। बहुत बढ़िया सर, बहुत बढ़िया, बहुत अच्छा है। দোকানের ওনার বলছে যে রাজস্থানের এটা ফেমাস। আমি বললাম একদম। আপনাদের আরেকটা কথা বলি, আমি খাচ্ছি না যদিও, অ্যাকচুয়ালি কিন্তু এই মানে মির্চি বড়াটা এটা কিন্তু লোকে ব্রেড দিয়ে খায়, পাউরুটি মধ্যে চিপকে খায়। পাউরুটির দাম হয়তো 3 টাকা 4 টাকা নেয়। আমি খাচ্ছি না, আমি পাউরুটি খেতে ইচ্ছে করছে না এখন, তাই আমার মনে হয় ওটাও ভালো টেস্টি হবে। আমার পাশে একদম খাচ্ছে, স্যার मिर्ची वाला खा रहे हैं, आइए ना, ये आइए, आ जाइए नहीं आप। ये सर खा रहे थे मिर्ची वाला, लेकिन वो ब्रेड के साथ खा रहे हैं। इसका रीज़न क्या है सर? आप थोड़ा पीछे जाइए, बढ़िया रहेगा। आ जाएगा। खाते हैं ब्रेड के साथ ही खाते हैं। अच्छा, मैंने नहीं लिया, मैंने मिस कर दिया कुछ। नहीं, ऐसा कुछ ले सकते हैं। चलो, উনি ব্রেডের সঙ্গে খাচ্ছে, আমি নর্মাল খাচ্ছি, কিন্তু অসাধারণ এটুকু বলতে পারি, দারুণ। থ্যাংক ইউ স্যার। চলুন ফিনিশ করি খাওয়া দাওয়াগুলো, তারপরে আবার জুটছি। ঘন্টাঘর কিংবা ক্লক টাওয়ারের সামনে চলে এসেছি আবার। প্রথমে ঠান্ডা হতে, অনেক ঘোরাঘুরি হয়েছে দুপুরবেলা, তাই চলে এসেছি এই জুস সেন্টারটায়। লেখা আছে ওম জুস কর্নার। দেখি ঢুকি, চলুন। মেহরানগড় ফোর্ট ঘুরে মানে গরম হয়ে গেছিল শরীর, তাই জুস और লস্যি অ্যান্ড লস্যি। Where are you from? France, France, Italy and France. আমাদের দেশের বৈচিত্র্য প্রচুর, তাই বিদেশ থেকে লোক আসে। যোধপুরে আসুন অবশ্যই, খুব ভালো লাগবে। আমি দাঁড়িয়ে আছি এখন ওম জুস সেন্টারে। এই দাদার দোকান, মানে বিভিন্ন ধরনের ঠান্ডা লস্যি, জুস বিভিন্ন ধরনের পাবেন। এসে অবশ্যই একবার ভিজিট করে যান। আমি এটা সেকেন্ড টাইম নিচ্ছি এই আখের রসটা, অসাধারণ আখের রস। চিত্ত ঠান্ডা যদি বলতে হয় তাহলে এটা। এরপরে আরও একটা জিনিস খাবো, সঙ্গে থাকুন, যাবেন না স্টেপ আউট উইথ জিকোর সঙ্গে। সেকেন্ড আইটেম নিয়ে নিয়েছি, মানে রাখা যায়নি, 2 চুমুক খেয়ে নিয়েছি আগে। এটা হচ্ছে লস্যি, নর্মাল 30 টাকা দাম, আর আগের যে আখের রসটা ওটার দাম ছিল 20 টাকা। অসাধারণ রসটা, যেরকম মিষ্টি সেরকম ঠান্ডা। এটা অ্যাকচুয়ালি কেসারের ফ্লেভার দেওয়া লস্যিটা, অসাধারণ লাগছে। ভিতরটা পুরো ঠান্ডা হয়ে গেল। সকালবেলা থেকে ঘোরাঘুরি করেছি। আগে আপনার কচুরি কিংবা ওই মির্চি বড়ার যে দোকানটা দেখেছেন, তারপরে আমরা চারিদিকে ঘোরাঘুরি করেছি অনেক। মেহরানগড় ফোর্ট আর যে ভিজিটিং প্লেসগুলো ছিল আমরা ঘুরেছি। এবার গরম লাগছিল, এখন বিকেল প্রায় 5টা বাজে, তাই এবার লস্যি দিয়ে চিত্ত ঠান্ডা করছি। অসাধারণ। ওম জুস সেন্টার জিন্দাবাদ। চলে এসেছি বিজয় রেস্টুরেন্টে। সামনে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কেটলা বাজার চক বলে এটাকে, মানে ক্লক টাওয়ারের পর্যন্ত যেতে হবে না, তার আগে যে গেট, সেই গেট থেকে বাদিকে ঢুকে আসবেন। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে যোধপুরের ভালো ভালো কুইজিন পাওয়া যায়, আসুন।
এটাই হচ্ছে সেই বিজয় হোটেলের মানে বিজয় রেস্টুরেন্টের ফেমাস মালাই রুটি। চলুন এটাই ট্রাই করব, অর্ডার দিয়েছি এটা। স্টেপ আউট উইথ জিকো এবার চলে এসেছে বিজয় রেস্টুরেন্টে। এটা একটা খুব ফেমাস দোকান যোধপুরের। এটা আসতে বেশিক্ষণ টাইম লাগবে না আপনাদের। ঘন্টাঘর যে আছে কিংবা ক্লক টাওয়ার যেটা, তার যে মেন গেটটা, এন্ট্রান্সের যে গেটটা, তার ঠিক পাশ থেকেই একটা গলি ঢুকেছে। ওটা থেকে আপনার জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আসলেই একটা চক পড়বে, চকের সামনেই বিজয় হোটেল। এছাড়া এতটাই ফেমাস, যে কোনো দোকানকে কিংবা যে কোনো লোককে, পথচারী লোককে আপনি জিজ্ঞেস করলে অবশ্যই দেখিয়ে দেবে। আমি জিজ্ঞেস করেই এসেছি, আমি যখন পৌঁছাতে পেরেছি আপনারা অবশ্যই পৌঁছে যাবেন। তো যাই হোক, এই বিজয় রেস্টুরেন্টের মেনু কার্ড তো আপনাদের দেখিয়ে দিলাম। কিছু ছোট ছোট ওনাদের ভালো কুইজিন যেগুলো খুব হিট, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো এখান থেকে। তার মধ্যে একটা অলরেডি আমার হাতের সামনে চলে এসছে, যেটা কিনা সব থেকে ফেমাস বিজয় রেস্টুরেন্টের। এটা হচ্ছে মালাই রুটি বলে এটাকে। এটা দেখতে অনেকটা ডিমের পোচের মতো লাগছে, কিন্তু এটার দাম মালাই রুটি। এটা কিলো হিসাবে বিক্রি হয়, এটার কিলো 1000 টাকা কিলো। আমি 100 গ্রাম নিয়েছি, 100 টাকা দাম পড়েছে। একটু টেস্ট করি, দেখি কেমন টেস্ট করে এটা। তারপরের আইটেমগুলো অবশ্যই আসবে। এই জিনিস কোনোদিনই খাইনি, এরকম টেস্টও মুখে কোনোদিনও পড়েনি। কি খাওয়ালো! একটু কাছে, এই যে লেয়ারটা উপরের, এই লেয়ারটা হচ্ছে পুরো মালাইয়ের লেয়ার। এটা পুরোটাই মালাইয়ের, কোনো রুটি নেই কিন্তু, ভুল করবেন না, ভুল করবেন না, এটা কিন্তু কোনো রুটি নেই। জায়গাটা ছোট বলে একটু তুলে নিচ্ছি প্লেটটা আপনাদের দেখার সুবিধার জন্য। কোনো রুটি নেই, এটা পুরো মালাইয়েই তৈরি। যেহেতু রুটির মতন দেখতে, তাই এটার নাম মালাই রুটি। অসাধারণ খেতে, উপরে কেসার আর পেস্তার পুরো ভরপুর ফ্লেভার রয়েছে। অসাধারণ, পয়সা উসুল পুরো। ওনারকে একটাই কথা বলবো कि भैया क्या खिलाया। क्या खिलाया भैया, ये स्वाद याद रखेगा, ये स्वाद एकदम মনে থাকবে অনেক দিন। চলুন পরের আইটেম দেখি। পরের আইটেমগুলো সার্ভ হয়েছে আমার সামনে। একটা অদ্ভুত জিনিস, এই জিনিসের আমি নামও শুনিনি, কিন্তু খুব ফেমাস, আমি দেখেছিলাম। এটার নাম হচ্ছে কের দাক। এটা একটা ধরনের সবজি, যোধপুরে পাওয়া যায়। এটার একটা সবজি দিয়েছে গ্রেভি দিয়ে। আর একটা জিনিস অদ্ভুত, এটা হচ্ছে গোলাপ জামুনের সবজি। এই যে দেখছেন, এটা হচ্ছে গোলাপ জামুনের সবজি বলছে। এটাকে গেহু বা গম দিয়ে এটাকে তৈরি করা হয়, তৈরি করে এটার নাম দেওয়া হয়েছে গোলাপ জামুনের সবজি। আর এটা এই হচ্ছে টেক্সচার, খুবই সুন্দর। সঙ্গে স্যালাড দিয়েছে আর লসুনের চাটনি দিয়েছে। আর সঙ্গে আমি রুটি নিয়েছি, নর্মাল রুটি, কারণ আমার একটু তাড়া রয়েছে, তন্দুরি রুটি হবে না, দেরি হবে, তাই তাওয়া রুটি দিয়েই খাবো। শুরু করা যাক। প্রথমে একটু খের দাগটা দিয়ে শুরু করি। এইটা খের দাগ, এই যে দেখি জিনিসটা কেমন খেতে। এই পোর্শনটার দাম, এটা হাফ পোর্শন নিয়েছি। এই হাফ পোর্শন কের দাগের দাম হচ্ছে 120 টাকা। 120 টাকা নিয়েছে এই হাফ পোর্শনের দাম। দেখি একটু জিনিসটা কেমন। সত্যি কথা বলতে জিনিসটা আমি এখনো বুঝতে পারছি না যে জিনিসটা কি, কিন্তু এর মধ্যে আলু আছে, একটা দইয়ের টেক্সচার আছে, টমেটো আছে আর কিশমিশ আছে। তবে টেস্ট ভালো। খের দাগটা হচ্ছে এরকম, খের দাগটা হচ্ছে এরকম ছোট জিনিসটা। একটু হালকা তেতো ভাব আছে, হালকা, যেই কারণে
কিশমিশটা দেওয়া হয়েছে ব্যালেন্স করার জন্য, খুব ভালো, হালকার উপরে সবজি। চলে যাই পরের আইটেমে। পরের আইটেম এই যে গোলাপ জামুন কি সবজি, এটা আমি হাফ পোর্শন নিয়েছি, 2 পিস থাকে এরকম। এটার দাম পড়েছে 100 টাকা। একটু গ্রেভি নিই। ভালো খেতে, কিন্তু টেস্টটা আমি মুখে বলতে পারবো না, ডিসক্রাইব করতে পারছি না, কীভাবে বলবো জিনিসটা কী স্বাদ। কোনোদিনও এই স্বাদ নিইনি, চেখে দেখিনি। এটা আমার অ্যাভারেজ লাগলো, এমন কিছু লাগলো না, অ্যাভারেজ লাগলো এটা। গোলাপ জামুন যেটা বলছে ওটা একটু নরম আছে, ভিতরে একটু ফ্লেভার ঢুকেছে, কিন্তু এটা অ্যাভারেজ লাগলো। এটা আমি খুব একটা ভালো বলবো না। 10-এ যদি বলতে হয়, এটা আমি 10-এ 6 দেবো, এর বেশি দেবো না। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি। বিল কী হচ্ছে সেটা বলে দিচ্ছি। বিল মোটামুটি আমাদের 300-350 টাকার মধ্যেই হবে। খাওয়া দাওয়াটা শেষ করি, আর আপনারা দেখতে থাকুন স্টেপ আউট উইথ জিকোর এই যোধপুরের জার্নি, ফুড জার্নিটা। প্রায় 7টা বাজে, এখনও আলো প্রায় রয়েছে, কিন্তু আমি ডিনারটা করেই নিলাম ওই বিজয় রেস্টুরেন্ট থেকে, কেননা এখন আমরা ট্রেন ধরবো, চলে যাব জয়সলমীর। জয়সলমীরের খাওয়া দাওয়ার সব ব্যাপার পরের ভিডিওটা দেখতে পেয়ে যাবেন আপনারা, সেটার জন্য সঙ্গে থাকবেন কিন্তু। স্টেপ আউট উইথ জিকোর এই রাজস্থান জার্নির সব কুইজিনের খোঁজ আমার ভিডিওতে অবশ্যই পাবেন আপনারা। এরপরে জয়সলমীর, কিন্তু এখানে ভিডিওটা আজকে কিন্তু শেষ করব, কেননা ভিডিওটা আর লং করব না, কেননা ট্রেন ধরার ব্যাপার আছে। 8:15 ট্রেন, তাই এগিয়ে যাচ্ছি এই বিজয় রেস্টুরেন্টের থেকে এখন হোটেলের দিকে। হোটেল থেকে লাগেজ নিয়ে যোধপুর স্টেশন যেতে হবে, ওখান থেকে ট্রেন। ঠিক আছে, তো সঙ্গে থাকবেন, আর একটা লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা, স্টেপ আউট উইথ জিকোর চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক খাওয়া দাওয়া করবেন নতুন ধরনের, সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি আমিও। তাই স্টে টিউন উইথ স্টেপ আউট উইথ জিকো। শুভরাত্রি, গুড নাইট।